আলু কাটছি, আলুগুলো কেটে নেবো। বেশি টাইম লাগবে না, আলু কাটতে আমার। আর আলু কাটতে আমার একটু ঝামেলা লাগে, আলু কাটতে আমার ভালো লাগে না, সত্যি কথা। আলু কাটতে আমার ভালো লাগে না। সব কেটে কুটে নেবো। পেঁয়াজটা কাটলাম, কেটে কুটে নিয়ে রেডি করে রান্নায় যাব। আপনাদের দেখাবো কীভাবে করব। আর আপনারা পাশে থাকবেন, এই গরিব ঘরে রান্নাঘরটা পাশে থাকবে, আপনারা একটু ভালোবাসা দেবেন। দেখো এই যে আমি মশলা বাটবো এখন। একটু মশলাটা বাটবো। মশলা বাটা হয়ে গেলে এই যে আদা রসুনটা নিলাম। মানে আমি সিলেই বাটি, আমার কিছু নেই, ঠিক আছে। আমি সিলে বাটি, অনেক কষ্ট করে এই রান্নাঘরটা বানিয়েছি আমি, ঠিক আছে। এই গরিবের রান্নাঘরটা, তা সত্যি আমাদের খুব একটু অসুবিধা আছে। তার জন্য আপনারা একটু পাশে থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, ঠিক আছে। এই যে এইটা দিয়ে খুব সুন্দর একটা মাংস, ছেলেটা বলছে খাবো করছে, এই জন্য খুব কষ্ট হয়ে মাংসটা জোগাড় হয়েছে। মশলাটা করে নিলে হয়ে যাবে এক্ষুনি রান্না, শুধু মশলাটার জন্য হচ্ছে। আর এই মশলাটার জন্য একটু এই লঙ্কাটা পড়ে গেছিলো, তাই তুললাম। ফেলা যাবে কোনো লঙ্কা, ফেলা যাবে না, লঙ্কার যে দাম। তেলটা দিয়ে দিলাম। আলুগুলো ভেজে নেবো, লাল তেলটা একটু গরম হলে ভেজে নেবো। এই যে পেঁয়াজটা, টমেটো, বাটা মশলা কেটে রেখেছিলাম, বাটা মশলাটাও করে রেখেছিলাম সিলে বেটে। আর একটু সবগুলো মশলা আছে, বাড়ন্ত সেরকম নেই, তা এইটা দিয়ে আমি বানিয়ে দেবো একটু করে, তাই সুন্দর হবে তরকারিটা, বাচ্চাটা খেতে চাইছে। তা আমার এই গরিবের রান্নাঘরটা আপনারা একটু পাশে থাকবেন আর আমাদেরকে একটু ভালোবাসা দেবেন, আর কিছু বলার নেই। দিয়ে নিলাম। অসুবিধা আছে এই ছোটো রান্নাঘরে, এই গরিব ঘরের রান্নাঘরে বানিয়ে নিতে হয়, আপনারা একটু পাশে থাকবেন। এই যে আলু ভাজাটা হয়ে গেলে পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা দিয়ে এই যে মাংসটা দেখতে পাচ্ছে তো, ওই মাংসটা ওরা ভালোবাসে। আমি খাই না মাংস, ওরা খায়, তা ওদেরকে আমি বানিয়ে দিই, ঠিক আছে। এর আগে একটা নিরামিষের তরকারি বানিয়েছিলাম, ওটা আমার জন্য হয়, কিন্তু আমাদের ঘরে দু রকম তরকারি হয়। এক হচ্ছে ওদের জন্য এইসব মাংস মাছ খায় তার জন্য করতে হয়, আর আমার জন্য নিরামিষ করতে হয়। তা সেটা আমি পরে তোমাদের সব কথা বলবো। এখন তো সবে নতুন করে চলেছি আমি, আস্তে আস্তে আমি সবই জানতে পারবে আমাদের ব্যাপার। আলুগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম, তুলে নিলাম। পেঁয়াজটা দেবো, পেঁয়াজটা দিলাম, লাল লাল করে হয়ে গেলে লাল লাল হবে, তার মাংসগুলো দিয়ে দেবো, তরকারিগুলো দেবো। তারপর মাংসগুলো দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পরে মশলাটা এবার দেবো, এই যে মশলাটা দিয়ে দিলাম। কষবো, কষার পরে এর মধ্যে সব কিছু দেবো, সব কিছু দেবো। তবে এই যে মাংস আছে, মাংসটা এর মধ্যে দেবো, দিয়ে সব কিছু দিয়ে একটু ভাজা ভাজাটা হয়ে গেলেই আমি একটু মশলাটা কষা হয়ে গেলে এটা দিয়ে দেবো। এর ওপরে আমি হলুদের গুঁড়ো, নুন বা লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি না, কেন মাংসটা আমি দেবো। মাংসটা দেওয়ার পরে একটু মাংসের যে জলটা আছে না, এই জলটা একটু শুকনো করতে চাই, তারপরে আমি ওইগুলো দেবো, যাতে ওইগুলো দিলে তরকারিটা আরও টেস্ট হবে। এরকম করে বানিয়ে খাবেন একবার, দেখবে ভালো লাগবে।
সব রকম করে। দেখো মাংসটা ভাজা ভাজা মানে জলটা শুকনো হয়ে এসছে। এবার আমি সব কী করবো, যে মশলাগুলো এখন সব আমি দেবো। প্রথমে আমি একটু হলুদ দেবো, তারপরে এটা ধনের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দেবে, মাংসটা খুব ভালো লাগবে খেতে, খেয়ে দেখবেন ধনের গুঁড়ো দিয়ে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো ছিল সামান্য, তাই একটুখানি এই যে দিয়ে দিলাম, এটা পুরোটাই দিয়ে দিই, আর নেই লঙ্কার গুঁড়ো। বাড়ন্ত, আমরা বাড়ন্তই বলি, শেষ বলি না। এটা মশলাটা, বাটা মশলাটা আগেই তো দিয়ে দিয়েছে, আপনাদেরকে সব দেখিয়েছি। এই তরকারিটা নাড়তে দেখো একটা কালার চলে আসছে। আর পারলে সামান্য একটু চিনি দেবেন। চিনিটা আমার ঘরে এখন নেই আপাতত, এই জন্য আমি চিনিটা দিচ্ছি না। চিনিটা দিলে কালারটাও দারুণ আসে, একটা টিপস বললাম। তেলের মধ্যে যে তেলটা কড়াই দেবেন, সেই তেলের মধ্যে এক চামচের মতন বা একটু সামান্য চিনি ফেলে দেবেন, দিয়ে দেখবে কালারটা, দেখবে খুব সুন্দর কালারটা হবে। ঠিক আছে, কড়াটা একটু হেলে গেছিলো, একটু কষা কষা হয়ে একটু মানে মশলাটা একটু ভাজা ভাজার মতন হয়ে গেলে যেগুলো দিয়েছি, তারপর আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু আছে এখানে, আলু আছে। এই ডিমটা এনেছিল সিদ্ধ খাওয়ার জন্য, তা ডিমটা রয়ে গেছে, ডিমটা আজকে করিনি, মাংসটাই করে দিলাম। দেখো দেখো একটা কালার চলে এসছে, কালারটা দেখো। কষাটা আমার হয়ে গেছে শুধু মাংসটা। এবার যে আলুটা ছিল, আলুটা আমি এই যে দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম দিয়ে আলুটা দিয়ে একটু কষে নেড়ে ছেড়ে আমি জল গরম করে নেবো। একটু মাংসের মধ্যে জল গরম করে দিলে কী বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে, ফটাফট হয়ে যাবে, তাড়াতাড়ি খেতে বসতে পারবে, তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, গরিবের রান্নাঘরে আপনারা একটু সাপোর্ট করবেন আর পাশে থাকবেন, এইটাই আমি বলবো। দেখো হয়ে এসছে প্রায়, এবারে একটু কষে জল দিয়ে দেবো, কষতে জল দিয়ে দেবো। এটা একটু ঝোল করবো, কেন ঝোল না করলে হবে না, গরিব মানুষ, ওই জন্য হবে না। আর ওই জন্য এই গরম মশলা দিচ্ছি। যেদিন বেশি মাংস আনবো সেদিন ওদের কষা করে দেবো। আজকে একটু অল্প মাংস নিয়ে এসছে বলে ওই জন্য একটু ঝোল করে দিচ্ছি, দুবেলা খাবে তার জন্য। এই গরম মশলাটা দেখো, এই গরম মশলাটা আমি ইউজ করি। আপনারা তো ভালো 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 গরম মশলা ইউজ করো, আমরা তো গরিব মানুষ, এই জন্য এইটা ইউজ করি। তা খুব সুন্দর হয়ে এসছে। কালারটা কেমন হয়েছে বলুন। গরিবের রান্নাঘরটা আপনারা পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন আমাদেরকে একটু। এই যে এবারে আমি হয়ে এসছে, আমি এটাকে ঢেলে নেবো, গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢেলে নেবো। এই যে ঢেলে নিলাম। কালারটা দেখো খুব সুন্দর কালার। কারণ আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো, পরে আমি বাবুকে খেতে দেবো, সবাইকে খেতে দেবো। বাবুকে খেতে দিয়ে দিয়েছি, এবারে বাবুকে খেতে দেবো, তরকারিটা বাবুকে তুলে দেবো। এবারে দেখো বাবুর খেতে দিয়েছি, ভাত দিয়েছি, মাংস দেবো একটু, আলু দেবো। তরকারিটা কালারটা দেখো
দারুণ। খা বাবু, কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো এবং এবং আমাদের লাইভ